নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। সরকারি কাজে গাফিলতির অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। প্রশ্ন করতে চোটে লাল বানারহাটের সাঁকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কি হলো দেখুন। জলপাইগুড়ির বানারহাটে সরকারি কাজে বেনিয়মের অভিযোগ উঠেছে বানারহাটের সাঁকুয়াঝোড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। জানা গেছে আনুমানিক 9 লক্ষেরও বেশি টাকা খরচ করে একটি কনফারেন্স রুম নির্মাণের উদ্যোগ নেয়। সেই কনফারেন্স রুম নির্মাণকে কেন্দ্র করে শুরু থেকেই একের পর এক সরকারি নিয়ম বহির্ভূতভাবে কাজ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাঁকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে প্রশ্ন করতেই ক্ষুব্ধ হন তিনি। কত টাকার কাজ? সম্ভবত 9 লক্ষ টাকা। ফালতু কথা। ওখানে গিয়ে আপনি উপরে গিয়ে ছবি তুলে দেখে আসেন, সব লাল ইট দিয়ে করা হবে। কাঠটা দিয়ে কাজ হচ্ছে, ছবি তো ধরা পড়ছে, দেওয়াল তোলা ও হয়েছে। আপনার গোয়া নয় ওই ছবি আলাপ খায় কামড়ে। এই বিষয়ে আর কি বলবো, এই যে সরকার চলতেছে, এই সরকার তো কোনো নিয়মেই মানে না। তো তারাই তো প্রতিনিধি অঞ্চল চালাচ্ছে, জিপি চালাচ্ছে, তো তারা আর কি নিয়ম মানবে? এটা তো উচিত না। সরকারি টাকা যে স্কিমে যে খরচ আসবে সেই হিসাবে খরচ করতে হয়, এইভাবে তো নয়ছয় করা উচিত না। আর এরকম করে এখানে তো শুধু কাটমানির ইসেই চলতেছে, আদৌ তো উন্নয়ন কিছু হচ্ছে না। তো এদের থেকে আর কি আশা করা যায়? সরকারি নিয়ম অনুযায়ী কাজ শুরু করতে গেলে আগে কাজের ফলক বসানোর নিয়ম, কিন্তু সেই নিয়ম না মানার অভিযোগ উঠেছে। এর পাশাপাশি পোড়া ইটের পরিবর্তে এই মুহূর্তে সিমেন্টের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। সরকারি অফিসে আধিকারিকরা থাকেন, সেই জায়গায় কিভাবে নিয়ম বহির্ভূতভাবে কাজ চলছে প্রশ্ন উঠছে আধিকারিকদের নজরদারি নিয়ম। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব যে সরকারি কাজে গাফিলতির অভিযোগ। প্রায় 9 লক্ষ টাকা খরচা করে যেখানে কনফারেন্স রুম তৈরি করা হচ্ছে, সেখানে কেন এত গাফিলতি? আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে দেবজিৎ সরকার, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে কৌশিক নন্দী, আপনাকে। আমি কৌশিক, কি বলবেন এই বিষয়ে যে সরকারি কাজে যেখানে বলা হচ্ছে যে ফলক বসানোটাই দস্তুর বা নিয়ম, সেটা হয়নি, পাশাপাশি যে মানের ইট দেওয়া হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন। আর প্রশ্ন করতে গেলে উপপ্রধান তিনি ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন, গালিগালাজ করছেন, যেটা আমরা শোনাতেও পারলাম না। দেখুন, এটা তো কখনোই মানা যায় না যে সরকারি কাজে যেই ইট ধরা থাকে সেটাই দিতে হয়, এবং সবার প্রথমে হচ্ছে যে কাজটা হচ্ছে তার ফলকটা হচ্ছে সেখানে লাগানো উচিত, যে কত টাকার কাজ সেটা হচ্ছে, সেটা মানুষ দেখতে পারে। কিন্তু আপনারা জানেন বর্তমানে তৃণমূল শাসিত বোর্ডের কোনো কিছুই মানে না। তারা সব কিছুই বেনিয়ম হিসাবে কাজ করে, তারা সব কিছুই কাটমানি হিসাবে দেখে। হয়তো তাই এজেন্সিকে বলেছে তোমরা আমাকে কাটমানি দাও, তোমরা যেমন আছে, যিনি এটাকে সাইটটাকে ভিজিট করা দরকার, তিনি কি সাইটটা ভিজিট করে না? কি করে এই জিনিসটা হতে পারলো সেটা আমার তার কাছেও প্রশ্ন। যিনি রিপোর্টারকে খবর করতে গিয়ে গালাগালি করেছে তার কাছেও প্রশ্ন, কেন একজন রিপোর্টারকে গালাগালি করবে? উনি খবরের সত্যতা যাচাই করার জন্য গেছে, কেননা যেখানে সরকার দেয় যে উন্নয়নটা হচ্ছে সেটা সঠিকভাবে হয়। দেবজিৎ, কি বলবেন? দেখুন, প্রথমেই এই আপনার মধ্যে দিয়ে কলকাতা টিভির সকল দর্শকদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই, এবং তার সাথে সাথে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তৃণমূল কংগ্রেস দলের কেউই এই বিষয়কে সমর্থন করেন না। ইতিমধ্যেই আপনার হয়তো জানা থাকবে, আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস শ্রীমতী মহুয়া গোপ ইতিমধ্যেই যিনি উপপ্রধান, যিনি সংবাদ যে মাধ্যম, যে সংবাদ প্রতিনিধি, আপনাদের যে প্রতিনিধিকে যিনি গালাগালি করেছেন, সেখানকার উপপ্রধান, তাকে দলীয়ভাবে শোকজ করা হয়েছে, এবং তাকে বলা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে কেন সাংবাদিকদের সাথে অভদ্র আচরণ করা হয়েছে সেই জন্য উত্তর দিতে। এবং যে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে, প্রথমতই এটা আমি স্বীকার করছি যে যদি কোনো নির্মাণের যদি কোনো বেনিয়ম থেকে থাকে, তার দেখভাল করবার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্মাণ সহায়কের। সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে যিনি সিভিল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন, তার দেখভাল করবার দায়িত্ব অত্যন্ত দরকার ছিল। এবং যদি কোনো সত্যি করে যদি কোনো এই কাজের নির্মাণের ক্ষেত্রে, তাহলে তৃণমূল কংগ্রেস বা সরকার
এই বেনিয়মকে কখনোই মান্যতা দেন না, এবং যারা এই বেনিয়মের সাথে বুঝতে পেরেছি। আমরা আবারও আসবো আপনাদের কাছে। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতির পরে ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি কৌশিকদা আপনার কাছে যাব, যে কথা তৃণমূলের পক্ষ থেকে দেবজিৎ সরকার বলছেন যে ওই উপপ্রধান অর্থাৎ গোপাল চক্রবর্তীর কাছে জবাব তলব করা হয়েছে যে তিনি কেন সংবাদ মাধ্যমের সঙ্গে অভব্য আচরণ করলেন, আর যদি সত্যি কোনো এই ক্ষেত্রে দুর্নীতি বা কোনো গাফিলতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আশ্বস্ত হতে পারছেন? না না, কখনোই না। যেহেতু এই কাজটা হচ্ছে, যেটা হচ্ছে সাকুয়াজোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের উপরে হচ্ছে, তো সেই অঞ্চলে কতজন আধিকারিক আছে, সেখানে পঞ্চায়েত আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, ঠিক আছে, আরও অন্যান্য আধিকারিকরা আছে। তারা কি দেখছে না উপরে কি ইট দিয়ে কাজ হচ্ছে? আজকে যখন রিপোর্টার গেল, সে দেখতে পেল, সে দেখালো তাদেরকে। তারা কি অন্ধ? আপনি বলুন। কখনোই না। আমরা এতে কখনোই আশ্বস্ত হতে পারছি না, যেহেতু সরকারি বিল্ডিংয়ের উপরে এত বড় একটা, মানে কি বলবো, পুকুর চুরির মতন অবস্থা হয়ে যাচ্ছে। যেখানে লাল ইট দিয়ে করার কথা, সেখানে আপনার সিমেন্টের ইট দিয়ে কাজ হচ্ছে। সেটা নিশ্চয়ই ওনারা জানে, ওনারা না জানলে এটা হতে পারে না। দেবজিৎদা কি বলবেন, যে এতদিন ধরে কাজ হচ্ছে, কাজের অগ্রগতিও হয়েছে কিছুটা, কিন্তু এই কাজের কোনো ফলক বসলো না, আর ইট যেটা দেওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না। কেউ কোথাও, প্রধান দেখলেন না, অন্যান্য কেউ কোথাও কিচ্ছু দেখতে পারলেন না। আমরা খবর করলাম, আমাদের প্রতিনিধি গেল, তারপরে দেখতে পাবেন। দেখুন, কাজ দেখবার জন্য নির্দিষ্টভাবে কোনো প্রধান বা উপপ্রধান দেখেন না। কাজ দেখবার জন্য প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক রয়েছে, তিনি প্রত্যেকটা কাজের তদারকি করেন। এক্ষেত্রে নির্মাণ সহায়কের উপরে আমি নির্মাণ সহায়ককেও প্রশ্ন করবার জায়গায় চলে এসেছি যে তিনি কি দেখেছেন বা আদৌ দেখেননি। যদি সত্যিকারের যেই ছবি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দেখতে পেলাম বা আপনাদের ক্যামেরার মধ্যে দেখতে পেলাম, যে সেখানে যে সমস্ত ছবি রয়েছে, আসলে শিডিউলটা দেখতে হবে। শিডিউলে কি বলা রয়েছে, যে শিডিউল না দেখলে কিছু বলা যাবে না। শিডিউলে মাটির ইট বলা রয়েছে নাকি সিমেন্টের ইট বলা রয়েছে, সেটা সম্পূর্ণভাবে শিডিউল ছাড়া এই রকম কথা অভিযোগের মধ্য দিয়েই বলতে পারবেন। আপনি সত্যতার কোনো সামনে আসবে না। আপনাকে শিডিউলটা দেখতে হবে যে কাজের শিডিউলে কি রয়েছে। আর ফলকের কথা বলছেন, আমরা অনেক সময় দেখি যে কাজ হওয়ার পরে সেই ব্যয়ের একটা দিকে পাঁচিল দেখাচ্ছিও, যেখানে মাটির ইট প্লাস এই সিমেন্টের ইটও দেখা যাচ্ছে। এটা আপনি যদি ছবিটা খেয়াল করেন, দেখুন এই যে ছবিটা যাচ্ছে এখনো। হ্যাঁ, আমি দেখেছি বলেই বলছি। আমি এই জেলারই বাসিন্দা এবং ওই অঞ্চলের সাথে বিস্তীর্ণভাবে আমার যাতায়াত রয়েছে। আমি সমগ্র ডুয়ার্স এলাকায় আমার যাতায়াত রয়েছে। সুতরাং আমি দেখেছি যে ডুয়ার্সের একটা বিস্তীর্ণ এলাকায় এখন মাটির ইটকে ছেড়ে দিয়ে এখন কিন্তু সিমেন্টের ইটে মানুষের যে বসবাসের যেই বাসভবন, সেখানেও কিন্তু সেই ইট ব্যবহার হচ্ছে। সুতরাং শিডিউলটা দেখতে হবে। শিডিউল না দেখলে কিন্তু কিচ্ছু বলা এখনো সম্ভব নয়। কৌশিকদা, এক্ষেত্রে কি মনে হয় যে এই যে মানে এক ধরনের ইট দেওয়ার কথা বলে অন্য ইট ব্যবহার করে বিরাট কিছু দুর্নীতি করার জায়গা রয়েছে, বা এই ফলকটা না দেওয়ার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য বা কারণ থাকতে পারে, নাকি এটা একটা ভুল শুধুমাত্র? নিশ্চয়ই ফলকটা দেয়নি, এটা অবশ্যই মানুষ এখানে জানতে পারছে না কত টাকার কাজ হচ্ছে। আরেকটা উনি যেটা বললেন, প্রধান উপপ্রধানের দেখার কর্তব্য না, ঠিক আছে, আমি বলছি এই কাজটা কিন্তু অফিস বিল্ডিংয়ের উপরে। আর সিমেন্টের ইটের দাম হচ্ছে 3 টাকা 44 পয়সা 40 পয়সা, এবং হচ্ছে যেটা মাটির ইট সেটার দাম কিন্তু 12 টাকার কাছাকাছি, ঠিক আছে। তো এটা কখনোই হতে পারে না যে অর্ধেক ইট আমি 12 টাকা দামে 13 টাকা দামে লাগালাম আর অর্ধেক আমি 3 টাকার দামে লাগালাম। সেটা কখনোই হবে না, আপনিও করবেন না, কেউ করবে না। যদি শিডিউলে ধরাই থাকতো, তাহলে 3 টাকা 30 পয়সা বা 40 পয়সার ইটটাই পুরোটা দিয়ে বিল্ডিংটা বানাতো। কোনো কন্ট্রাক্টর বা এজেন্সি এরকম নেই যে নিজের ইচ্ছায় সে 9 টাকা পার ইটে লস করবে। এবং আরেকটা কথা হচ্ছে যে এই অফিসটা হচ্ছে, অফিসের উপরে যেহেতু বিল্ডিংটা হচ্ছে, সেই অফিসের নিচের মধ্যে কিন্তু এই মালগুলো মানে ইটগুলো কিন্তু স্টোর করা হচ্ছে। এমন না যে এটা অন্য দিক থেকে নিয়ে যাচ্ছে, লিফটে করে উঠানো হচ্ছে বা হেলিকপ্টার দিয়ে নামানো হচ্ছে, তখনই না, এটা সিঁড়ি দিয়ে উঠছে এবং নিচের মধ্যে রাখা আছে। তো যারা এখানকার অফিসের আধিকারিক আছে তারা তো দেখছে না যে এই ইটগুলো কোথায় যাচ্ছে। আমার এটাই প্রশ্ন যে এটা তো ওরা দেখছে, তারপরে ওরা কি না দেখে ভাগ পড়ে যাচ্ছে বা ওরা অফিসে আসে না, এটাই বোঝাতে যাচ্ছে। দেবজিৎ দা কি বলবেন?
দেখুন অফিসের যে কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ দেখুন অবশ্যই এ কথা সত্য যে অফিসের একটি পঞ্চায়েত অফিসের উপরেই এই বিল্ডিং হচ্ছে, কিন্তু আমি আবারও বলছি যে কাজ কিন্তু কখনোই প্রধান বা উপপ্রধানের দেখবার এখতিয়ারের মধ্যে আসে না। কাজ এবং মানে যে প্রত্যেকটা অঞ্চলে নির্মাণ সহায়ক রয়েছে তারই দায়িত্ব বর্তায়। এক্ষেত্রে বিডিও স্যারের উপরেও আমাদের আমাদের আশ্বাস রয়েছে যে যদি কোনো মাননীয় বিডিও সাহেব সেখানে রয়েছে এবং তার তদারকি রয়েছে এবং যেই অঞ্চলের কথা বলছেন সেই অঞ্চলে আমাদের সম্মানীয় জেলা পরিষদের সহসভাধিপতি রয়েছেন। সম্পূর্ণ বিষয়ে যদি কোনো দুর্নীতি হয়, অন রেকর্ড বলছি আপনাদের সামনে, সমগ্র পশ্চিমবাংলার মানুষের সামনে, যদি কোনো দুর্নীতি হয়ে থাকে এবং এই দুর্নীতির পেছনে যদি কেউ বা কারা থেকে থাকে তাহলে তার উপযুক্ত শাস্তি হবে, এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। কিন্তু বিরোধীরা তো আশ্বস্ত হচ্ছে না, আকারে কোনো দুর্নীতি হয়ে থাকে। আপনি যে আশ্বাস দিচ্ছেন তাতে বিরোধীরা আশ্বস্ত হতে পারছেন না। কথাই হচ্ছে অভিযোগ করা, আর আমরা দেখুন আমার আশ্বাসে কিচ্ছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আশ্বস্ত দিয়েছেন বাংলার মানুষকে যে যেখানেই দুর্নীতি হবে সেখানেই প্রথমে দুর্নীতি দমন শাখা বা সাধারণ মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা দিদিকে বলো নম্বরে যদি কল করেন, অনুরোধ করবো যদি আমার কথা যদি আশ্বস্ত না হয়ে থাকেন তাহলে আপনি দিদিকে বলতে কল করে এই অভিযোগ জানাতে পারেন। বেশ, আমাদেরও সেদিকে নজর থাকবে। মুখ্যমন্ত্রীদের আপনি কল করে দেখা যাক যে এই ক্ষেত্রে সত্যি কোনো পদক্ষেপ হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আজকের মতো নারদ আমরা এখানে শেষ করছি। কৌশিক দা এবং দেবজিৎ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানে শেষ করছি, একটু পরেই দেখুন বাংলা বলছে।